হাই হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো তোমাদের সামনে নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও। তো তোমরা তো সবাই জানো যে সেই দুদিন বাদে হচ্ছে ষষ্ঠী, জামাই ষষ্ঠী। তো যার জন্য মা আসলো, আমাকে নিয়ে একটু টাউনে বের হবে, কিছু কেনাকাটা করবে, ষষ্ঠীর কেনাকাটা। তো এখন বাজে প্রায় সন্ধ্যা 6:30টার মতো। তো ক্রিয়াঞ্চিকা ঘুম থেকে উঠে গেছে, ওকে একটু খাওয়ালাম। তো এখন ঝটপট রেডি হব, আমি আর মাই যাব। ক্রিয়াঞ্চিকাকে নেব না, ওকে ওর গ্রেনের কাছে রেখে যাব। তো তোমরা পাশে থাকো, দেখতে থাকো কি কি কেনাকাটা করছি। আশা করছি ভিডিওটা খুব ভালো লাগবে। তো দেখো বের হয়ে গেলাম কেনাকাটা করার জন্য, আমি আর মা। আর ক্রিয়াঞ্চিকাকে ওর গ্রেনের কাছে রেখে গিয়েছি, কারণ প্রচণ্ড গরম আর ছোট বাচ্চা, একটু খাইয়ে টাইয়ে মামুনের কাছে দিয়ে এসেছি, না হলে আবার কিছুক্ষণ বাদে ঘুমিয়ে যাবে, কান্নাকাটি করবে। তো তোমরা পাশে থাকো, দেখতে থাকো। ভিমার্টে চলে আসলাম। তো ওইখান থেকে টুকটাক দেখি, যদি ভালো লাগে কিছু কেনাকাটা করব, না হয় ট্রেন্সে যাব। তো যাই হোক, কেনাকাটা শেষ করে দেখো বাড়িতে চলে যাচ্ছি। বাড়িতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব কি কি কেনাকাটা করলাম। তো দেখো এখন আসলাম কেনাকাটা করে বাড়িতে। এখন প্রায় 8:30-9টার মতো বেজে গেছে। আর ঘুরে ঘুরে কেনাকাটা করতে করতেই যা সময় চলে যায়। আর মলগুলির মধ্যে তো ভিড়ও থাকে, মানে কিনতে না যতটুকু সময়, কিন্তু বিল করতে এর থেকে 3 গুণ সময় লাগে। তো যাই হোক, এসে দেখি তোমাদের ক্রিয়াঞ্চিকাও ঘুমিয়ে গেছে। তো কি কি কেনাকাটা করলাম অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা পাশে থাকো, দেখতে থাকো। তো এখন একটু ফ্রেশ হয়ে নিই, তোমাদের সাথে পরে কথা বলছি। তো দেখো কাল রাতে আর তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। ক্রিয়াঞ্চিকাও কান্নাকাটি করছিল, টুকটাক রান্নাবাড়িও করেছি। তো যার জন্য আজকে সকালে তোমাদের সাথে পুরোটা ভিডিও শেয়ার করছি। তো দেখো আজকে সকালে আবার রেডি হয়ে গেলাম, একটু বের হব। আমরা বের হয়ে গেলাম, আর কি কি কেনাকাটা করব অবশ্যই শেয়ার করব। ভেবেছিলাম ক্রিয়াঞ্চিকাকে রেখে যাব, কিন্তু ও তো থাকছেই না। আর আমাকে রেডি হওয়া দেখে ভীষণ কান্নাকাটি করছিল। তো কেমন লাগছে দুজনকে অবশ্যই জানিও। আর এটা ক্রিয়াঞ্চিকার একদম নতুন ড্রেস, কালকেই ক্রিয়াঞ্চিকার গ্রেনি এনে দিল, মানে জামাই ষষ্ঠী উপলক্ষে একটা নতুন ড্রেস এনে দিল আর কি। তো আমরা যাই, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, পাশে থাকো, দেখতে থাকো। তো দেখো বের হয়ে গেলাম 3 জনে। ভেবেছিলাম ক্রিয়াঞ্চিকাকে রেখেই যাব, কিন্তু ও ভীষণ কান্নাকাটি করছিল। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম গিরিরাজে। তোমরা যারা আগরতলার আছো অনেকেই হয়তো চেনো। তো গিরিরাজে চলে গেলাম একটা ফ্রিজ নেওয়ার জন্য আর এসি নেওয়ার জন্য। তো ফ্রিজটাই দেখছিল। তো এদিকে তো ক্রিয়াঞ্চিকা ভীষণ খুশি বেরু বেরু করতে গিয়ে। তো যাই হোক, আমাদের ফ্রিজ আর এসি মানে পছন্দ করা হয়ে গেছে। তো এখন ক্রিয়াঞ্চিকার পাপা বিল করছিল, তো তার জন্য ক্রিয়াঞ্চিকাকে নিয়ে একটু বসেছিলাম। আবার এদিকে তোমাদের ক্রিয়াঞ্চিকার আবার একটু ঘুমও এসে গেছে, ও ভীষণ কান্নাকাটি করছিল। তো দেখো আমাদের কেনাকাটা শেষ, এখন আমরা চলে যাব বাড়িতে। বাড়িতে গিয়ে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যে কি কি কিনলাম। কি কি কিনেছি বলতে এসি আর ফ্রিজ তো নিয়েছি, অবশ্যই তোমাদেরকে দেখাবো। চলে আসলাম বাড়িতে, আর এই মাত্রই এলাম, প্রায় 3টের মতো বেজে গেছে দুপুর। আর তোমাদের ক্রিয়াঞ্চিকা আবার আস্তে আস্তে ঘুমিয়েও গেছে। তো তোমরা তো দেখতেই পেলে কি কি কেনাকাটা করলাম। মানে আমাদের বাড়ির জন্য একটা নেওয়া হয়েছে এসি, আর আমার ওই বাড়ির জন্য নেওয়া হয়েছে একটা ফ্রিজ, মানে জামাই ষষ্ঠীর গিফট আর কি। তো মানে আমাদের ওই মামুনের ঘরের এসিটা মানে অনেক বছর হয়েছে, প্রায় 9-10 বছরের মতো হয়ে গেছে। তো ওটা আজকে 2-3 দিন ধরে নষ্ট হয়ে গেছে। ঠিক করতে দিয়েছিল, কিন্তু বলেছে ঠিক হবে না। তো যার জন্য একটা নতুন এসি আনলো আর একটা ফ্রিজ নেওয়া হয়েছে, মানে এগুলি ষষ্ঠীর গিফট আর কি। তো যাই হোক, তোমাদের সাথে দেখাবো, কিছুক্ষণ বাদে আসবে, মানে দিয়ে যাবে ডেলিভারি। তো তোমাদের সাথে আবার পরে কথা বলছি, একটু ফ্রেশ হয়ে নিই, প্রচণ্ড গরম লাগছে। তো তোমরা পাশে থাকো, দেখতে থাকো। এই দেখো কিছুক্ষণ বাদে, আমরা বাড়িতে আসার কিছুক্ষণ বাদে এসিটা নিয়ে চলে আসলো ডেলিভারি দিতে, 2জন ভাই নিয়ে আসলো। তো দেখো তারপর ফ্রিজটাও এনেছে, ওটা এখন যাব বাড়িতে দিয়ে আসার জন্য। আর এই দেখো আগের এসিটা একদম পুরো খারাপ হয়ে গেছে, এটার উপরের কভারটা খুলে আর ডিসপ্লেটা খুলে নিয়ে গেছে মানে চেক করানোর জন্য, কিন্তু ওটা নাকি আর ঠিক হবে না, যার জন্য নতুন এসি কিনা। তোমরা তো দেখতেই পেলে যে এসিটা দিয়ে গেল ডেলিভারি। তো এখন বাড়িতে ফ্রিজটা দিতে যাচ্ছি, আর আমি তো ভীষণ এক্সাইটেড। তো তোমরা পাশে থাকো, দেখতে থাকো। আর ক্রিয়াঞ্চিকা ঘুমাচ্ছে, ওকে নেব না, মামুনি আছে ওর সাথে। তো এখন দেখো আমি আর ক্রিয়াঞ্চিকার পাপা যাচ্ছি বাড়িতে, আমাদের বাড়িতে ফ্রিজটা ডেলিভারি দেবে ওটার জন্য। তো আমরাও সাথে সাথে যাচ্ছি।
তো মা তো কিছুই জানে না, মাকে কিছুই বলিনি। সত্যি আমিও জানতাম না, আজকে সকালেই জানলাম যে ক্রিয়াঞ্চিকার পাপা নাকি মনে মনে প্ল্যান করে রেখেছে যে এবার জামাই ষষ্ঠীতে মাকে একটা ফ্রিজ গিফট করবে, যেহেতু আমাদের বাড়িতে ফ্রিজ ছিল না আর যা প্রচণ্ড গরম, ফ্রিজ ছাড়া থাকাও যায় না। তো সেটা ক্রিয়াঞ্চিকার বাবা আমাকে বলেনি, ও হয়তো মনে মনে প্ল্যান করে রেখেছে। যে জাস্ট সকালেই বলছিল যে বাড়ির জন্য একটা ফ্রিজ নেব জামাই ষষ্ঠীর গিফট। তো দেখো চলে আসলো, তোমাদের সাথে কথা বলতে বলতে বাড়িতে নিয়ে চলে আসলো। তো এখন এটা ঘরে সেট করে দেবে, আপাতত এখানে সেট করে দিচ্ছে, আবার একটু লাইনও করতে হবে, তো সেটা পরে ইলেকট্রিশিয়ান এনে লাইনটা করে নেবে। তো আপাতত এখানেই রাখা হচ্ছে, যদি এখানে রাখে তাহলে তো রাখবে, না হলে অন্যদিকে ফ্রিজটাকে আবার সরানো হবে। তো অবশ্যই তোমরা জানিও ফ্রিজটা দেখতে কেমন হয়েছে, আর কিছুক্ষণ বাদে এসে এসিটাও ইনস্টল করে দিয়ে যাবে। আর এই দেখো ফ্রিজের কালারটা ছিল নেভি ব্লুর মধ্যে, এটার মধ্যে দুটো কালারই ছিল, একটা নেভি ব্লু আর একটা রেড বলতে ব্রাউন টাইপের, তো আমরা নেভি ব্লুটাই নিলাম। তো এই দেখো এটার মধ্যে আবার ফ্লাওয়ার্সের ডিজাইন করা। তো যাই হোক বেশিক্ষণ বসিনি, দিয়ে বাড়িতে চলে এসেছি, যেহেতু তোমাদের ক্রিয়াঞ্চিকাকে রেখে গেলাম। আর আমার মা তো ভীষণ অবাক দেখে, মা ভাবতেই পারিনি একদম। আর কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর বাড়িতেও তো এসিটা দিয়ে গেল, কিছুক্ষণ বাদে এসে ইনস্টল করবে, তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো ফ্রিজের কালারটা কেমন হয়েছে জানিও অবশ্যই। তো তোমাদের সাথে আবার পরে কথা বলছি, এখন চলে যাই বাড়িতে, ক্রিয়াঞ্চিকাকেও তো রেখে এসেছি, আবার পরে দেখা হচ্ছে। তো দেখো এখানে আমাদের এসি ইনস্টল করতেও চলে আসলো, পুরনো যে এসির জায়গাটা ওটা খুলছে, খুলে এখানে নতুন এসিটা ফিট করে দেবে। আসলে পুরনো এসিটা একদম 10 বছরের উপরে হয়ে গেছে, তো যার জন্য নষ্ট হয়ে গেল। তো এই দেখো আমাদের নতুন এসি একদম ইনস্টল করা কমপ্লিট। তো অবশ্যই জানিও কীরকম লাগছে। তো তোমরা পুরোটা ভিডিও দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। তো দেখো একদম ভাত টাত খেয়ে নিলাম, এখন বাজে প্রায় 5টা। তো এখন তোমাদের সাথে শেয়ার করব, যে তোমরা তো দেখতেই পেলে যে মার সাথে বের হয়েছিলাম কেনাকাটা করার জন্য, কি কি কিনলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। ফার্স্টে দেখাই শাড়ি, এই দেখো এই শাড়িটা হ্যান্ডলুম টাইপের হয়তো বলে এগুলিকে, একদম হালকা ভীষণ সফট, আর ভেতরে একদম গোল্ডেন কাজ করা পিঙ্ক কালারের মধ্যে, আর আঁচলটার মধ্যে এগুলি দেওয়া আছে, পুরোটার মধ্যেই কাজ করা, আর এরকম পাট দেওয়া। তো এটা আমার মা নিয়েছে, মানে মামুনির জন্য, তো মামুনিকে দেওয়ার জন্য মা এনেছে। তো এটা হচ্ছে মামুনির শাড়িটা। তো এখন আমাদেরগুলিও দেখাচ্ছি, এই দেখো এটা এনেছে বাবুর জন্য, মানে এটা নিয়েছি আমার এই বাড়ির বাবুর জন্য, মাই দিয়েছে, মানে বেয়াই আর বিয়ানকে দিয়েছে ষষ্ঠী উপলক্ষে। তো এই দেখো এই মানে টি শার্ট এই গেঞ্জিগুলি বাবু পরে ভীষণ আরাম পায়, যেহেতু এখন গরম। পয়লা বৈশাখেও দুটো এনে দিয়েছিলাম, একটা মা দিয়েছিল, একটা আমরা এনেছিলাম, তো যার জন্য আরেকটা নেওয়া হয়েছে একটু ইয়েলো কালারের মধ্যে। তো এটা বাবুর জন্য, মানে মা এনেছে বেয়াই আর বেয়ানের জন্য। কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানিও। নেক্সট দেখাচ্ছি, এই দেখো এটা হচ্ছে আমার কুর্তিটা, এটাও মা দিল, মানে শাড়ি নেওয়ার কথা বলেছিল, কিন্তু শাড়ি তো আর পরি না, কোনোখানে যেতে কুর্তি পরি, বেশিরভাগ কুর্তি পরতে মানে সুবিধে হয়। তো যার জন্য আমি বলেছি যে কত শাড়ি পরাই হয় না, এখন আর শাড়ি নেব না। আর কুর্তিও একদম নতুন নতুন প্রচুর, তো তাহলেও মা বলছে ষষ্ঠীর মধ্যে কিছু না নিলে কেমন লাগে। তো এই কুর্তিটা নিলাম, কীরকম হয়েছে অবশ্যই জানিও। এখানে গোল্ডেন কাজ করা আছে, কালারটা ভীষণ সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে, আর একদম সফট, হাতাতেও কাজ করা। তো দেখো এটা হচ্ছে আমার কুর্তিটা, যেটা মা দিল ষষ্ঠী উপলক্ষে। এখন দেখাচ্ছি ক্রিয়াঞ্চিকার পাপারটা, এই দেখো ক্রিয়াঞ্চিকার পাপার জন্য নেওয়া হয়েছে এই টি শার্টটা, একদম সফট, ট্রেন্ডসের থেকে নেওয়া হয়েছে, ভীষণ সফট। আর মানে এই কালারটা ক্রিয়াঞ্চিকার পাপা মানে ভালো, মানে খুব পছন্দ করে, মানে শেওলা কালার যেটাকে বলে। তো ওকে দেখিয়ে নিয়েছি, মানে ফটো পাঠিয়েছিলাম, ও বলেছে তোমার যেটা পছন্দ নিয়ে নাও। তো মা বলছে না তাও একটা ফটো পাঠা, তো যার জন্য ও এটা পছন্দ করেছে। আর ভীষণ সফট, মানে একদম গরমের মধ্যে পরতে ভীষণ আরাম হবে। মা বলেছিল শার্টের কথা, তো আমি বললাম না, শার্ট না নিয়ে গরমের মধ্যে টি শার্ট নিলেই একদম সব থেকে বেস্ট। তো অবশ্যই জানিও কেমন হয়েছে।
এখন দেখাই ক্রিয়াঞ্চিকারগুলি। এই দেখো, এটা মা নিয়েছে, মা দিয়েছে ক্রিয়াঞ্চিকাকে। এই যে ছোট্ট একটা স্কার্ট, দেখো কত সুন্দর, ভীষণ ভালো লেগেছে আমার। আর এটা হচ্ছে উপরের টপটা, ভীষণ ভালো লাগে। মানে ক্রিয়াঞ্চিকাকে স্কার্ট টপ পরাতে আমার ভীষণ ভালো লাগে। ফ্রকও পরাই, সব কিছুই পরাই, তোমরা তো হয়তো ভিডিওতে ফটোতে দেখোই। তো কম্বিনেশনটাও ভীষণ সুন্দর। এটা একটা বেবি পিঙ্কের মধ্যে ডিজাইন করানো, আর এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে। কেমন হয়েছে অবশ্যই জানিও। এটা মা নিয়েছে, ক্রিয়াঞ্চিকাকে দিয়েছে মা ষষ্ঠী উপলক্ষে। আর এই দেখো, এই ছোট ছোট দুটা মানে 4 পিস গেঞ্জি সেটগুলি আমি নিলাম ক্রিয়াঞ্চিকাকে, যেহেতু এখন প্রচণ্ড গরম, মানে অনেক হেভি হেভি কাজ করা, ওর ফ্রক ড্রেস অনেকগুলি আছে। তো এরকম গেঞ্জিও অনেকগুলি আছে, তাও ছোট বাচ্চা তো এখন তো লাগে, দিনে তো মানে 6টা 7টাও চেঞ্জ করি অনেক সময়, কারণ খাওয়াতে গেলেও ভরে যায়। তো যার জন্য আবার 4 পিস নিয়ে নিলাম। ভেবেছিলাম একটু অন্যরকম নেব, কিন্তু অন্যরকম আর সাইজে পাইনি, তাই ভাবলাম সেম সেমই নিয়ে যাই, গরমের মধ্যে পরতে পারবে। আর একদম ভীষণ সফট। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানিও। এটা একদম পুরো এক কালার, কোনো ডিজাইন নেই। আর এটার মধ্যে আবার সামনে দিয়ে দেখো কাজ করানো আছে, আর এগুলিও সেম। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানিও। এখন দেখাই মামুনিও ষষ্ঠী উপলক্ষে এনেছে ক্রিয়াঞ্চিকার জন্য, সেটা দেখাচ্ছি। এই দেখো, এটা একটা টপ, মানে টপ আর সাথে প্যান্ট, কিন্তু আমার ক্রিয়াঞ্চিকার ফ্রক হয়ে গেছে, হয়তো তোমরা দেখেছো ভিডিওতে, পরিয়েছিলাম আজকে যখন গেলাম এসি কিনতে, তখন পরিয়েছি। এই দেখো, গেঞ্জি কাপড়ের, ভীষণ সফট, ভীষণ সুন্দর হয়েছে। এটা পরিয়ে নিয়েছি, হয়তো তোমরা দেখেছো ভিডিওতে। এখন আরেকটা দেখাই। এই দেখো, কিন্তু এই ফ্রকটা মানে অ্যাকচুয়ালি ছোট হয়েছে, এটা আবার চেঞ্জ করানো হবে। এই দেখো, মানে ভীষণ সুন্দর ছিল, এখানে বুতাম দেওয়া ছিল, কিন্তু কটনের ক্রিয়াঞ্চিকার আবার একটু টাইট হয়েছে, মানে এই জায়গাগুলি একদম হাতটা ঢুকছিল না, একটা হাত ঢুকানোর পর আরেকটা হাতই আসছিল না। যদি গেঞ্জি কাপড়ের হতো হয়তো লেগে যেত, কিন্তু ভীষণ সুন্দর ছিল ফ্রকটা, তো ভীষণ ভালো লেগেছে। কাপড়টাও একদম সফট আর কালারটাও ভীষণ সুন্দর। কিন্তু যাই হোক, এটা রিটার্ন করা হবে। রিটার্ন বলতে মানে মামুনি যেখান থেকে এনেছে টাউন থেকে, ওইখানে আবার ফেরত দিয়ে অন্য কিছু আনবে, যেহেতু লাগেনি তা শুধু শুধু রেখে তো লাভ নেই। তো নতুন যেটা আনবে ওটাও তোমাদের সাথে অবশ্যই দেখাবো, তোমরা দেখতে থেকো। আর মামুনি তো ক্রিয়াঞ্চিকার জন্য আনলো 2টো ড্রেস, আর আমাকে আর ক্রিয়াঞ্চিকার পাপাকে টাকা দিয়ে দিয়েছে, বলে যে তোমাদের পছন্দ মতো তোমরা কিনে নিও। তো আমাদের পছন্দ মতো আমরা কিনে নেব পরে, এখন কিছু কিনবো না, যেহেতু এখন কেনা হয়ে গেছে। আর অনেক কুর্তি, ক্রিয়াঞ্চিকার পাপার অনেক নতুন শার্ট টি শার্ট অনেকগুলি আছে, তো আমরা পরে কিনবো। আর আমাদের তরফ থেকে তোমরা তো মামুনির জন্য আর আমার মার জন্য দেখতেই পেলে, মার জন্য নিলাম ফ্রিজ, আর মামুনিদের রুমের জন্য আনা হলো এসি। তো এই হচ্ছে আমাদের ষষ্ঠীর বাজার। তো তোমরা কে কে কি কি শপিং করেছো অবশ্যই কমেন্টসে জানিও। আর আমরা তো এই শপিং করলাম। তো কেমন লেগেছে সবগুলি ড্রেস অবশ্যই কমেন্টসে জানিও। তো আজকের এই ভিডিওটা এখানেই এন্ড করছি, না হলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে। সবার সাথে নিয়ে আসবো ষষ্ঠী স্পেশাল ব্লগ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।